সত্য যখন প্রকাশ পাওয়ার মুখে তখন ষড়যন্ত্রের জাল আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। গীতা এলএলবির আজকের পর্বে আমরা দেখব টিপের আসল রূপ বেরিয়ে আসছে, আর অন্যদিকে গীতাকে শেষ করে দেওয়ার জন্য তৈরি হচ্ছে এক মারাত্মক চক্রান্ত। সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখি চ্যাটার্জি বাড়িতে টিপ এবং তার মা সঞ্জয়কে লুচি আলুর দম খেতে সাজছে। কিন্তু সঞ্জয় যখন জানায় যে সে ব্রেকফাস্টে স্যান্ডউইচ আর ফল খায়, তখন টিপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। গীতার বলে দেওয়া কথাগুলো মিলে যেতেই সে রাগের মাথায় সঞ্জয়কে সজোরে এক থাপ্পড় মারে এবং হুঁশিয়ারি দেয়, আজ থেকে তুমি আমার কথাই চলবে। অন্যদিকে মুখার্জি বাড়িতে গীতা এই ঘটনা থেকেই আরও নিশ্চিত হয়ে যায় যে সঞ্জয় তার স্বস্তিক। সে যখন মেহেক এবং প্রলয়কে এই কথা জানায়, তখন তাদের মনেও নতুন করে আশা জাগে। গীতা দৃঢ় গলায় বলে, আসল প্রমাণ এখন আমার হাতে। হ্যান্ডরাইটিং রিপোর্টই প্রমাণ করবে যে ও স্বস্তিক মুখার্জি। ঠিক তখনই তার কাছে ফোন আসে আইনজীবী ভজন মৈত্রীর। ভজন তাকে হুমকি দেয় সে যেন এই কেস থেকে সরে দাঁড়ায়, কিন্তু গীতাও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে, তুই যদি সাপ হোস তবে আমি ঈগল আকাশে তুলে নিয়ে শেষ করব। গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মোড়টি আসে যখন আমরা কৃপণকে তার ষড়যন্ত্রের জাল বুনতে দেখি। সে তার বাবাকে জানায় কোর্টে যাওয়ার পথেই সে স্বস্তিককে 6টা গুলি করে শেষ করে দেবে, যাতে তার বোন কাবিয়া বেঁচে যায়। কৃপণের মা তাকে আটকানোর চেষ্টা করলেও সে কারো কথা শোনে না। তার একটাই জেদ, গীতা এবং স্বস্তিককে শেষ করে সে তার বোনের জীবন বাঁচাবে। কিন্তু প্রতিটি ষড়যন্ত্রের পেছনেই একজন সাক্ষী থেকে যায়। আড়ালে দাঁড়িয়ে কৃপণের এই ভয়ঙ্কর পরিকল্পনা শুনে ফেলে বাড়ির পরিচারিকা পদ্ম। সে এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় মুখার্জি বাড়িতে এবং প্রলয়কে সবটা জানিয়ে দেয়। প্রলয় সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার বড়বাবুকে ফোন করে জানায় যে গীতার জীবনের উপর হামলা হতে পারে এবং তার জন্য যেন দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি ছিল রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা। আপনাদের কি মনে হয়, বড়বাবু কি সময় মতো পৌঁছে গীতাকে বাঁচাতে পারবে? আর কৃপণের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কি সফল হবে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের রিভিউ আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ধামাকেদার রিভিউ নিয়ে। ধন্যবাদ। বিপদের মুহূর্তে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখনই পড়ে আসল পরিচয়। গীতা এলএলবির আজকের পর্বে আমরা দেখব গীতার জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে স্বয়ং সঞ্জয়, আর জন্ম নেবে এক নতুন অতিথি যা গল্পকে এক নতুন মোড় দেবে। সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখি কৃপণের পাঠানো গুন্ডারা গীতার উপর ভয়ঙ্কর হামলা চালায়। একা গীতা যখন প্রায় অসহায়, ঠিক তখনই দেবদূতের মতো সেখানে হাজির হয় সঞ্জয়। প্রচণ্ড লড়াইয়ের পর সে গুন্ডাদের হারিয়ে দেয়, কিন্তু ততক্ষণে গীতা যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে সঞ্জয় তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তার জানান গীতার অবস্থা গুরুতর এবং এখনই অপারেশন করে ডেলিভারি করাতে হবে। এই কথা শুনে সঞ্জয় ভেঙে পড়লেও সে দৃঢ়তার সাথে ডাক্তারকে অপারেশন করার অনুমতি দেয়। আর যখন ডাক্তার তার পরিচয় জিজ্ঞাসা করেন, তখন সে এক মুহূর্ত না ভেবে বলে, আমি ওনার স্বামী। শুধু তাই নয়, সে কাগজে সঞ্জয় নামেই সই করে দেয়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে জানান গীতার একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। এই খবর শুনে সঞ্জয়ের চোখে মুখে ফুটে ওঠে এক অদ্ভুত আনন্দ আর স্বস্তি। কিন্তু এই শান্তির মুহূর্ত স্থায়ী হয় না। ঠিক তখনই হাসপাতালে এসে পৌঁছায় টিপ। সঞ্জয়ের কোলে গীতার সন্তান দেখে সে রাগে ফেটে পড়ে। তার চিৎকারে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ভজন মৈত্রীও সেখানে এসে সঞ্জয়কে তার ভুলের জন্য তিরস্কার করে। কয়েক ঘন্টা পর গীতার জ্ঞান ফেরে। চোখ খুলেই সে প্রথমে তার মেয়েকে এবং তারপর সঞ্জয়কে দেখে ভেজা গলায় বলে, তুমি না থাকলে আমি আর আমার মেয়ে কেউই বাঁচতাম না। আমি জানি তুমিই আমার স্বস্তিক। এই কথা শুনে সঞ্জয়ের বুক কেঁপে উঠলেও টিপের চিৎকারে সব চাপা পড়ে যায়। বন্ধুরা, আজকের পর্বটি ছিল আবেগ এবং উত্তেজনায় ভরপুর। একদিকে যখন গীতা মা হয়েছে, তখন অন্যদিকে কাবিয়া সেই সন্তানকে নিজের করে পাওয়ার নতুন ষড়যন্ত্র করছে। আপনাদের কি মনে হয়, হাসপাতালের কাগজে সঞ্জয়ের সই কি গীতার জন্য একটি বড় প্রমাণ হয়ে উঠবে? আর কাবিয়ার নতুন চক্রান্ত থেকে গীতা কি তার সন্তানকে রক্ষা করতে পারবে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের রিভিউ আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ধামাকেদার রিভিউ নিয়ে। ধন্যবাদ।